সম্মানিত হাজিরিন, আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামির সর্দার, বিশিষ্ট ঘের ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে দ্বীন ইসলামের ওসিলা করে কবুল করে নেন, হায়াতে তৈয়বা দান করেন। সকলে বলেন আমিন। চিৎকার মেরে বলেন আমিন। আলোচনা করে আজকে আমাদেরকে ধন্য করেছেন, আলোচনা পেশ করেছেন হাফেজ হযরত মাওলানা ওহিদুজ্জামান সাহেব বিলাল ভাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়ের জন্য। আজকের এই মহতি জলসার প্রধান বক্তা বিশ্ববরণ্য আলেমে দ্বীন, বক্তা জগতের উজ্জ্বল নক্ষত্র মুফতি আলাউদ্দিন আল আজাদি কুষ্টিয়া ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন, আমাদের মাঝে যেন কোরআনের এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করতে পারেন। হিদায়াতের উদ্দেশ্যে আমরা যেন শেষ পর্যন্ত থাকতে পারি, আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে অমুসলিমদের ঘরে পাঠাতেন, হিন্দু ঘরে যদি পাঠাতেন সাপোজ মনে করেন, তাহলে আমাদের দোজক দুনিয়া থেকে শুরু হয়ে যেত। ঠিক কিনা বলেন? ওরা মারা গেলে ওদের কেউ কোন অবস্থায় ওই যে চিতায় উঠে আগুন দিয়ে পোড়াই ছাই করে দেয় না ভাই, দেয় কিনা? আল্লাহর কাছে আপনি দরখাস্ত করছেন, আল্লাহ আমাকে মুসলমান করে পাঠাও, বলেছি আমরা? বলি নাই। আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে যে মুসলমান করে পাঠালেন, যে আল্লাহ সুন্দর অভাবে সৃষ্টি করেছেন, সুন্দর দুটি পা, সুন্দর দুটি চোখ, সুন্দর দুটি হাত দিয়ে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে অন্ধ কানা খোড়া প্রতিবন্ধী করে পাঠাতে পারতেন। যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর অভাবে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা কোরআনের মজলিসে আসার সুযোগ দান করেছেন, এই একই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালের বেডে, ক্লিনিকের বেডে, তাসের আড্ডায়, গানের আড্ডায় লিপ্ত হয়ে গেছে। যে আল্লাহ তা থেকে আমাদের হেফাজত করেছেন, এই জন্য আমরা মনের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। যদি কোনো বান্দা একবার মনের থেকে পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলে দিয়েছেন এর আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা অক্ষর আছে, 8টা বেহেশতের দরজা আল্লাহ তার জন্য খুলে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো বান্দা একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, মহা রব্বুল আলামিন গোটা 104 খানা আসমানি কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করে দেন। দেখেছেন সূরা ফাতিহার ভিতরে কত ফায়দা ফজিলত আছে নাকি নাই? আমার আল্লাহ ভালো করে জানেন দুনিয়ার সব মানুষ কোরআনের হাফেজ হতে পারবে না। এই সব সাধারণ মুসল্লিরা আলেম হতে পারবে না, কোরআনের হাফেজ হতে পারবে না। তাই বলে সব মুসলমান যেন কোরআনের বরকত থেকে বঞ্চিত না হয়ে যায়, এই কারণে আমার আল্লাহ কি করেছেন, গোটা কোরআন শরীফের ভিতরে যা আছে ছোট্ট করে সারমর্ম, সাবস্টেন্স, মূল কথা, সার অংশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ঢুকায়া দিয়েছে। বলেন সবাই আলহামদুলিল্লাহ। কি খুশির খবর না ভাই? সূরা ফাতিহার ভিতরে, গোটা কোরআন শরীফের ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ ছোট্ট করে সেটা ঢুকাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত ফজিলত এই সূরা ফাতিহার ভিতরে। আপনি যদি নামাজের ভিতরে সূরা বাকারা পড়েন, সূরা ইয়াসিন পড়েন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। সূরা ফাতিহা আমরা সবাই পারি কিনা? সবাই পারি। এইজন্য এই সূরার অনেক ফজিলত রয়েছে। 2-1 ঘন্টা বর্ণনা করা যাবে কত গুরুত্ব, কত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ দান করেছেন। আদম আলাইহিস সালাম জীবনে প্রথম যে শব্দটা বলেছিলেন, যে বাক্যটা বলেছিলেন, ওনার ভিতরে আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে আল্লাহ প্রথম যেদিন রূহ বা আত্মা ঢুকালেন, প্রবিষ্ট করলেন, আদম আলাইহিস সালাম প্রথম যে শব্দটা বলেছিলেন, বাক্যটা বলেছিলেন, সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আমার সাথে সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদম আলাইহিস সালাম জীবনে প্রথম কথাটা বলেছিলেন এটাই। হাসি দিলে আমরা কি বলি? সবাই একটু জবান ছেড়ে দিয়ে বলেন, হাসি দিলে কি বলি? আলহামদুলিল্লাহ বলি না?
আলহামদুলিল্লাহ কেন বলতে হয়? বিজ্ঞানীরা এনে গবেষণা করেছে যে নবীজি খামাখা কোনো কথা বলেন না, হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলতে হবে, অন্য কিছু করলে আলহামদুলিল্লাহ বলা লাগে না। তো তারা গবেষণা করে প্রমাণ করেছে একবার যদি কেউ হাসি দেয় তাহলে তার নাকের ভিতর থেকে ৩,৫০০ জীবাণু বের হয়ে যায়। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য পড়তে হয় আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরাতুল আনকাবুত, আল্লাহ বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি এই কথা ভেবে নিয়েছো, এরকম চিন্তা করে বসে আছো, ঈমান এনেছি, ঈমান আনয়ন করেছি, এতটুকু বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের পরীক্ষা নেওয়া হবে না? আল্লাহ বলছেন ঈমান এনেছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের পরীক্ষা নেওয়া হবে না? তাহলে ঈমানের পরীক্ষা নেবেন কে? সবাই একটা আঙ্গুল উঁচু করে বলেন, ঈমানের পরীক্ষা নেবেন কে? আল্লাহ। পরীক্ষা দেবেন কে? তাই হলো, পরীক্ষা নেবেন আল্লাহ। আবার পরীক্ষা যদি আল্লাহ দেয় তাহলে কি পরীক্ষা হলো? প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল না? পরীক্ষা নেবেন আল্লাহ, পরীক্ষা দেবেন কারা? আমরা ইমানদার যারা, ইমানদার যারা আমরা সবাই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ইমানের পরীক্ষা অবশ্যই আল্লাহ নেবেন। ইমান যেমন দুনিয়ার জীবনে যদি আপনি উন্নতি করতে চান, বিশেষ পরীক্ষা যদি আপনি পাস না করেন তাহলে আপনি ভালো চাকরি পাবেন না, আপনাকে পরীক্ষা দিতেই হবে। কি পরীক্ষা দিবেন আল্লাহ সে কথাও বলে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, ভয় ভীতি দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, মামলা দিয়ে, হামলা দিয়ে, জেল জুলুম জরিমানা দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সন্তানের ক্ষতি, সম্পদের ক্ষতি, অর্থ সম্পদের ক্ষতি, ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তোমাদের পরীক্ষা নেবেন, তোমাদের ঈমানকে খাঁটি করে নেবেন। এই পরীক্ষায় যারা অবিচল থাকতে পারবে, অটল থাকতে পারবে, মহান রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করে দিবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, নিশ্চয়ই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, নিশ্চয়ই যারা ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথা বলেছে আমাদের রব আল্লাহ। আমার রব কে? সবাই আঙ্গুল উঁচু করে বলেন রব কে? আল্লাহ। যারা নাকি বলেছে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলে ক্ষান্ত দিলে হবে না, কোনোদিন হবে না। এই পরে যারা অটল থাকে, অবিচল থাকে, ইস্তেকামাত থাকে, সুম্মা ইসতাকামু, যারা অবিচল থাকে, অটল থাকে, ইস্তেকামাত থাকে, এর উপরে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় আছে না, চিন্তাও নাই, কারণ আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের রব। এই পরীক্ষা সব থেকে বেশি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় নিয়েছেন নবী রাসূলদের, তার ভিতর থেকে বেশি পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সবাই সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস না ফেল। সবাই বলেন পাস না ফেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হয়েছেন পাহাড়ি গুহার ভিতরে, নমরুদের ভয়ে তার মা তাকে পাহাড়ের গুহার ভিতরে ডেলিভারি করেছে। তখন কিন্তু এরকম সিজারের ব্যবস্থা ছিল না। পাহাড়ি গুহার ভিতরে ভূমিষ্ঠ হওয়ার পরে তার মা তাকে একা ফেলে চলে আসে। ভরসা করে কার উপরে? সবাই চিৎকার মেরে বলুন, ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে পাহাড়ি গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম একা একা, ছোট্ট শিশু,
মা নাই, বাবা নাই, দেখার কেউ নাই, খাদ্য পানীয় দুধ কোনো কিছু নাই। তার যখন ক্ষুধা লাগে আল্লাহর পরে ভরসা করে, আর বৃদ্ধা আঙ্গুলি চোষণ মারে, শাহাদাত আঙ্গুল চোষণ মারে। যখন তিনি শাহাদাত আঙ্গুল চোষণ দিতেন, শাহাদাত আঙ্গুলির ভিতরে দিয়া মহা রব্বুল আলামিন দুধ বের করে দিতেন। আল্লাহ পারেন কি পারেন না? চিৎকার করে বলুন, পারেন কি পারেন না? একটা মেয়ে এখনো বাচ্চা কাচ্চা হয়নি, সন্তানাদি হয়নি, তার বুকে কোনো দুধ পাওয়া যাবে? দুধ পাওয়া যাবে না। যখন বাচ্চা হয় তখন দুধ কে দান করে? আল্লাহ দান করে। এই জন্য দেখবেন অনেক বাচ্চারা আঙ্গুল চষে না, দেখছেন? এটা খারাপ কিছু না, বাচ্চারা নিরাপত্তা বোধ করে এই আঙ্গুল চষা। তো বৃদ্ধা আঙ্গুল যখন তিনি চুষতেন, তো বৃদ্ধা আঙ্গুল দিয়ে মধু আসতো, আর শাহাদাত আঙ্গুল যখন চুষতেন, শাহাদাত আঙ্গুল দিয়ে কি আসতো? এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় করলেন। কোন জায়গায়? সবাই বলেন কোন জায়গায়? পাহাড়ি গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় করলেন। বড় করার পরে যখন তার জ্ঞান বিবেক হলো, বুদ্ধি বিবেচনা হলো, সাথে সাথে তিনি গবেষণা শুরু করলেন, কে আমাকে সৃষ্টি করেছেন, কে আমার রিজিক দাতা, কে আমার হুকুম দাতা, কে আমার আইন দাতা, কে আমার বিধান দাতা। এরকম ভাবে তিনি চিন্তায় পড়ে গেলেন। আমরা তো এসব নিয়ে চিন্তা করি না, করি? আমরা চিন্তা করি আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, 100 বছর পরে আমার ছেলে কি খাবে, এরকম চিন্তা আমরা করি নাকি করি না? কিন্তু আপনার ছেলে 100 বছর পরে কি খাবে আপনি বলতে পারেন? পারেন না। কারণ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো তিনি এরকম নিয়ে গবেষণা করতেছে যে আমার সৃষ্টিকর্তা কে, আমার বিধানদাতা কে। বিধানদাতা কে হতে পারে একজন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। সংবিধান রচনা করার ক্ষমতা কোনো মানুষের নাই, কোন রাজা বাদশা তো দূরের কথা, এমনকি নবীদের পর্যন্ত এই পারমিশন দেওয়া হয়নি যে সংবিধান রচনা করবে। কারণ সংবিধান রচনা করবেন যিনি, মানুষ সৃষ্টি করেছেন তিনি কে? চিৎকার মেরে বলুন, সংবিধান রচনা করার ক্ষমতা কার আছে? সেই সংবিধানের নাম কি? ভয় পাচ্ছেন আপনারা? সংবিধানের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। আমাদের বাংলাদেশে মহাগ্রন্থ আল কোরআনের সংবিধান চলে নাকি মানব রচিত সংবিধান চলে বলেন তো ভাই? কি চলে? আল্লাহর কোরআন। এটা সংবিধান হিসাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ ভবন সব জায়গায় চালু হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ি গুহার ভিতরে চিন্তা করলেন, কি আমার সৃষ্টিকর্তা। রাতের আধারে যখন চন্দ্র উদিত হয়ে গেল, পূর্ণিমা চাঁদ দেখে তিনি মনে করলেন, এটা আমার সৃষ্টিকর্তা, এই হচ্ছে আমার রব। কত সুন্দর আলো, স্নিগ্ধ মিষ্টি আলো, সব দুনিয়াকে আলোকিত করে দিল, অন্ধকার দূর করে দিল। যখন চন্দ্র অস্তমিত হয়ে গেল, তিনি তওবা করলেন, এটা আমার রব হতে পারে না, আমার রব কোনোদিন ডুবে যেতে পারে না, আমার রব কখনো হারায় যেতে পারে না। তিনি তওবা করলেন। অতঃপর আবার তিনি চিন্তা করলেন, সকাল বেলায় যখন সূর্য উদিত হয়ে গেল পূর্ব আকাশে, তিনি মনে করলেন এটাই আমার রব। এখনো দেখবেন অনেক মানুষ সূর্য পূজা করে না ভাই? সূর্যকে পূজা করে। সূর্য কি আসলে আমাদের রব? বলেন না। তিনি চিন্তা করলেন যে সূর্য এত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, গোটা পৃথিবীকে আলোকিত করে দিল, অন্ধকার দূর করে দিল, নিশ্চয়ই এই সূর্য আমার রব। অতঃপর এই সূর্য যখন ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তিনি তওবা করলেন, বললেন যে না, এই সূর্য আমার রব হতে পারে না। যে সূর্য অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, যে সূর্য নিজে স্থির থাকতে পারে না, সেই সূর্য আমার কোনোদিন রব হতে পারে না। আমার রব হলো তিনি, যিনি এই সূর্যকে তৈরি করেছেন, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, চন্দ্র গ্রহ যিনি সৃষ্টি করেছেন, যিনি এগুলোকে পরিচালনা করেন, যিনি আমাকেও সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। আমাদের রবকে চিৎকার মেরে বলুন, রবকে? আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া পড়েন আমার সাথে সবাই, মুখস্থ আছে না? যাই নামাজে দাঁড়ানো, এখন তো পড়া লাগে না, লাগে? এখন আমরা ইসলামকে খাটো করে ফেলেছি, মুনাজাত করা যাবে না, মিলাদ পড়া যাবে না, যাই নামাজে দাঁড়ানোর দোয়া পড়া লাগবে না, নিয়ত করা লাগবে না, বলতেছেন এরকম। এসব কথা আপনারা শুনতে যাবেন না। আমাদের দলিল কোন হুজুর না, কোন আলেম আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস। আমাদের দলিল কি বলেন? সবাই বলেন, আমাদের দলিল কি? কোরআন এবং হাদিসে কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন পাহাড়ি গুহার ভিতরে, সেটা কি আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন? বলেন সবাই।
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বললেন, নিশ্চয় আমি মুতাওয়াজ্জিহ হলাম, আমি আমার মুখকে ফিরিয়ে নিলাম সকল প্রকার শিরিকদের কাছ থেকে। আমার রব হচ্ছেন আল্লাহ, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আল্লাহর বন্ধু, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কিনা? কারা কারা চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমরা সবাই কার বন্ধু? আল্লাহ হচ্ছে আমাদের 1 নম্বর বন্ধু, 2 নম্বর বন্ধু রাসূল, 3 নম্বর বন্ধু হলো যারা মুমিন মুসলমান তারাই। এ বাদে আর কোনো আমাদের বন্ধু নাই। হিন্দু মুসলিম ভাই ভাই, এই কথা কি সঠিক বলেন? এই কথা সঠিক না। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ধর্ম যার যার, উৎসব সবার, নাকি এই কথা বলা যাবে? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলা যাবে? আচ্ছা, আমরা এখন নামাজ পড়েছি, আমাদের নামাজের সাথে অমুসলিমরা কি নামাজ আদায় করেছে? আমরা যখন কুরবানি করবো, ওরা কি গরু ধরে সাহায্য করবে? না। তাহলে আমরা তাদের দুর্গা পূজায় যাবো কেন? যারা নাস্তিক তাদের আমাদের ধর্মকে বিনষ্ট করে দিতে চায়, এই জন্য তারা এই কথা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। বলেন সবাই নাউজুবিল্লাহ। স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। স্লোগান কি হবে? সবাই বলেন ধর্ম যার, সবাই বলেন ধর্ম যার, উৎসব তার। আচ্ছা, যদি এই কথা বলা হয় যে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে তো দোকান যার যার, মাল সবার, কি তাই না? গাছ যার যার, ফল সবার, পুকুর যার যার, মাছ সবার। এ হয় কোনোদিন? বিয়ে যার যার, বোর সবার, এটা কি হয়? হয় না। অনুরূপ ভাবে ধর্ম যার, উৎসব তার। সবাই বলেন ধর্ম যার, উৎসব তার। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আজকে কি দেখতে পাচ্ছি আমরা? তারা নাকি গিনিস বুকে নাম লিখাতে চায় এভাবে করে যে 14 কিলোমিটার জুড়ে সেখানে তারা কি করেছে? আলপনা অঙ্কন করেছে, আলপনা এঁকেছে। একেবারে ওয়াকাজে, কোনো কাজে লাগবে না। যা যেখানে আপনার 1 কোটি টাকা খরচ করা হয়েছে, বার্জান পেইন্ট রং দিয়ে এই রাস্তাকে সেখানে রং করেছে, এমন ভাবে করেছে সেখানে পিচ্ছিল হয়ে গেছে। মানে রাস্তার যে পিচ দেওয়া হয়, এর সাথে গাড়ির চাকার একটা সম্পর্ক আছে, যাতে দুর্ঘটনা না ঘটে। কিন্তু এই যে অপচয়, এটা কি কোনো দরকার ছিল? বলেন ভাই, কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। আজকে আমরা যেখানে প্রয়োজন না, আজকে যখন আমরা দেখতে পাই কোরআনের হাফেজরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পুরস্কার নিয়ে আসছে, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে না। কিন্তু যারা ক্রিকেটার, খেলার পিছনে হাজার হাজার কোটি টাকা বাজেট করা হয়, ভাই কিনা বলেন? খেলার পিছনে কোটি কোটি টাকা বাজেট করা হয়, জানেন এটা আপনারা? জানেন না? আমি লিখে দিয়ে যাচ্ছি, বাংলাদেশ আরো আগামী 500 বছর বিশ্বকাপ ক্রিকেট খেলায় কোনোদিন বিশ্বকাপ জয় করতে পারবে না, পারবে না। কারণ যে খেলা জন্ম হয়েছে ইংল্যান্ডে, সেই ইংল্যান্ড এখনো কোনোদিন বিশ্বকাপ জয় করতে পারেনি। পেরেছে? যারা খেলাধুলা দেখে তারা বলতে পারেন, আলমগীর ভাই বিশ্বকাপ কি এখন ইংল্যান্ড পেয়েছে? পায়নি। বাংলাদেশ অনেক পিছনে, তাদের পিছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। ফুটবল খেলাতে কোনো চান্সও পায়নি, অথচ আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআনের হাফেজ, তারা বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের মুখ উজ্জ্বল করে প্রথম পুরস্কার নিয়ে আসতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন লা ইলাহা। দেখেন, ইমাম সাহেব যখন বয়ান করে মসজিদে যে নামাজ পড়া লাগবে, নামাজ পড়া ফরজ, সব মুসল্লিরা খুশি হয়ে যায়, বলে কি ইমাম সাহেব খুব সুন্দর বয়ান করিস। ইমাম সাহেব যদি বয়ান করে জিকির করা লাগবে, জিকিরের কথা কোরআনে আছে নাকি নাই? আছে না? জিকিরের কথা কোরআনে আছে, সব মুসল্লিরা খুশি হয়ে যায়। কিন্তু ইমাম সাহেব যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, ইসলাম কায়েম করা লাগবে, কিছু কিছু মুসল্লির মুখ পুড়ে যায়। ঠিক কিনা?